সীতার বনবাস প্রচারিত হইল। এই পুস্তকের প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদের অধিকাংশ ভবভূতি প্রণীত উত্তরচরিত নাটকের প্রথম অঙ্ক হইতে পরিগৃহীত। অবশিষ্ট পরিচ্ছেদ সকল পুস্তক বিশেষ হইতে পরিগৃহীত নহে, রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বনপূর্বক সংকলিত হইয়াছে। ঈদৃশ করুণ রসবোধক বিষয় যেরূপে সংকলিত হওয়া উচিত, এই পুস্তকে সেরূপ হওয়া সম্ভাবনীয় নহে। সুতরাং সহৃদয় লোকে পাঠ করিয়া সন্তোষ লাভ করিবেন এরূপ প্রত্যাশা করিতে পারি না। যদি সীতার বনবাস কিঞ্চিত অংশেও পাঠকবর্গের প্রীতিপ্রদ হয়, তাহা হইলেই আমি চরিতার্থ হইব। শ্রী ঈশ্বরচন্দ্র শর্মা, কলিকাতা, 1 বৈশাখ, সংবৎ 1918। সীতার বনবাস, প্রথম পরিচ্ছেদ। রাম রাজপদে প্রতিষ্ঠিত হইলেন এবং অপ্রতিহত প্রভাবে রাজ্য শাসন ও অপত্য নির্বিশেষে প্রজা পালন করিতে লাগিলেন। তাহার শাসনগুণে স্বল্প সময়েই সমস্ত কোশল রাজ্য সর্বত্র সর্বপ্রকার সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হইয়া উঠিল। ফলত তদীয় অধিকারকালে প্রজালোকের সর্বাংশে যাদৃশ সৌভাগ্য সঞ্চার ঘটিয়াছিল, ভূমণ্ডলে কোনো কালে কোনো রাজার শাসন সময়ে সেরূপ লক্ষিত হয় নাই। তিনি প্রতিদিন যথাকালে অমাত্যবর্গে পরিবৃত হইয়া অবহিত চিত্তে রাজকার্যের পর্যালোচনা করিতেন। অবশিষ্ট সময় ভ্রাতৃত্রয়ের ও জনক তনয়ার সহবাস সুখে অতিবাহিত হইত। কালক্রমে জানকীর গর্ভলক্ষণ আবির্ভূত হইল। তদ্দর্শনে রামের ও রামজননী কৌশল্যার আহ্লাদের সীমা রহিল না। সমস্ত রাজভবন উৎসবে পূর্ণ হইল। পুরবাসীগণ অচিরে রাজকুমার দেখিব এই মনের উল্লাসে স্ব স্ব আবাসে অশেষবিধ উৎসব ক্রিয়া করিতে লাগিল। কিয়ৎদিন পরে মহর্ষি ঋষ্যশৃঙ্গ যজ্ঞাবশেষের অনুষ্ঠান করিলেন। রাজা রামচন্দ্র পরিবারবর্গের সহিত তদীয় আশ্রমে উপস্থিত হইবার নিমিত্ত নিমন্ত্রিত হইলেন। এই সময়ে জানকীর গর্ভ প্রায় পূর্ণ অবস্থায় উপস্থিত। এজন্য তিনি এবং তদনুরোধে রাম ও লক্ষ্মণ নিমন্ত্রণ রক্ষা করিতে পারিলেন না। কেবল বৃদ্ধ মহিষীরা বশিষ্ঠ ও অরুন্ধতী সমভিব্যাহারে জামাতৃ যজ্ঞে গমন করিলেন। তাহারাও পূর্ণগর্ভা জানকীরে গৃহে রাখিয়া তথায় যাইতে কোনো মতে সম্মত ছিলেন না। কেবল জামাতৃকৃত নিমন্ত্রণের উল্লঙ্ঘন সর্বথা অবিধেয়। এই বিবেচনায় নিতান্ত অনিচ্ছাপূর্বক যজ্ঞ দর্শনে গমন করেন। কতিপয় দিবস পূর্বে রাজা জনক তনয়া ও জামাতাকে দেখিবার নিমিত্ত অযোধ্যায় আসিয়াছিলেন। তিনি কৌশল্যা প্রভৃতি নিমন্ত্রণ গমনের অব্যবহিত পরেই মিথিলায় প্রতিগমন করিলেন। প্রথমত শ্বশ্রুজন বিরহ, তৎপরেই পিতৃবিরহ। উভয় বিরহে জানকী একান্ত শোকাকুলা হইলেন। পূর্ণগর্ভ অবস্থায় শোক মোহাদি দ্বারা অভিভূত হইলে অনিষ্টাপাতের বিলক্ষণ সম্ভাবনা। এজন্য রামচন্দ্র সর্বকর্ম পরিত্যাগপূর্বক সীতার সান্ত্বনার নিমিত্ত সতত তৎসন্নিধানে অবস্থিতি করিতে লাগিলেন। এক দিবস রামচন্দ্র জানকী সমীপে উপবিষ্ট আছেন। এমন সময়ে প্রতিহারী আসিয়া বিনয় নম্র বচনে নিবেদন করিল, মহারাজ, মহর্ষি ঋষ্যশৃঙ্গের আশ্রম হইতে সংবাদ লইয়া অষ্টাবক্র মুনি আসিয়াছেন। রাম ও জানকী শ্রবণ মাত্র অতিমাত্র ব্যগ্র হইয়া বলিলেন, তাহাকে তরা এই স্থানে আনো। প্রতিহারী তৎক্ষণাৎ তথা হইতে প্রস্থানপূর্বক পুনর্বার অষ্টাবক্র সমভিব্যাহারে তাহাদের সম্মুখে উপস্থিত হইল। অষ্টাবক্র দীর্ঘায়ুরস্তু বলিয়া হস্ত তুলিয়া আশীর্বাদ করিলেন। রাম ও জানকী প্রণাম করিয়া বসিতে আসন প্রদান করিলেন। তিনি উপবিষ্ট হইলে রাম জিজ্ঞাসিলেন, ভগবান ঋষ্যশৃঙ্গের কুশল? তাহার যজ্ঞ নির্বিঘ্নে সম্পন্ন হইতেছে? সীতাও জিজ্ঞাসা করিলেন, কেমন আমার গুরুজন ও আর্যা শান্তা সকলে কুশলে আছেন? তাহারা আমাদিগকে মনে করেন না একেবারেই ভুলিয়া গিয়াছেন?
অষ্টাবক্র সকলের কুশল বার্তা বিজ্ঞাপন করিয়া সমুচিত সম্ভাষণ পূর্বক জানকীকে বলিলেন, দেবী, ভগবান বশিষ্ঠদেব আপনারে বলিয়াছেন, ভগবতী বিশ্বম্ভরা দেবী তোমার প্রসব করিয়াছেন। সাক্ষাৎ প্রজাপতি রাজা জনক তোমার পিতা। তুমি সর্বপ্রধান রাজকুলের বধূ হইয়াছ। তোমার বিষয়ে আর কোনো প্রার্থয়তব্য দেখিতেছি না। অহরাত্র এইমাত্র প্রার্থনা করিতেছি, তুমি বীর প্রসবিনী হও। সীতা শুনিয়া লজ্জায় কিঞ্চিৎ সংকুচিতা হইলেন। রাম যারপরনাই হর্ষিত হইয়া বলিলেন, ভগবান বশিষ্ঠদেব যখন এরূপ আশীর্বাদ করিতেছেন, তখন অবশ্যই আমাদের মনোরথ সম্পন্ন হইবে। অনন্তর অষ্টাবক্র রামচন্দ্রকে বলিলেন, মহারাজ, ভগবতী অরুন্ধতী দেবী, বৃদ্ধ মহিষীগণ ও কল্যাণিনী শান্তা ভুয়ো ভুয়ো বলিয়াছেন, সীতা দেবী যখন যে অভিলাষ করিবেন, যেন তৎক্ষণাৎ তাহা সম্পাদিত হয়। রাম বলিলেন, আপনি তাহাদিগকে আমার প্রণাম জানাইয়া বলিবেন, ইনি যখন যে অভিলাষ করিতেছেন, তৎক্ষণাৎ তাহা সম্পাদিত হইতেছে। সে বিষয়ে আমার এক মুহূর্তের জন্য আলস্য বা ঔদাস্য নাই। অনন্তর অষ্টাবক্র বলিলেন, দেবী জানকী, ভগবান ঋষ্যশৃঙ্গ সাদর ও সস্নেহ সম্ভাষণপূর্বক বলিয়াছেন, বৎসে, তুমি পূর্ণ গর্ভা, এজন্য তোমায় আনিতে পারি নাই। তন্নিমিত্ত আমি যেন তোমার বিরাগভাজন না হই। আর রাম ও লক্ষ্মণকে তোমার চিত্ত বিনোদার্থে রাখিতে হইয়াছে। আর যজ্ঞ সমাপিত হইলেই আমরা সকলে অযোধ্যায় গিয়া তোমার ক্রোড়দেশ একেবারে নবকুমারে সুশোভিত দেখিব। রাম শুনিয়া স্মিত মুখ ও হৃষ্ট চিত্ত হইয়া অষ্টাবক্রকে জিজ্ঞাসিলেন, ভগবান বশিষ্ঠদেব আমার প্রতি কোনো আদেশ করিয়াছেন? অষ্টাবক্র বলিলেন, মহারাজ, বশিষ্ঠদেব আপনারে বলিয়াছেন, বৎস, জামাতৃ যজ্ঞে রুদ্ধ হইয়া আমাদিগকে কিছুদিন এই স্থানে অবস্থিতি করিতে হইবে। তুমি বালক, অল্পদিন মাত্র রাজপদে প্রতিষ্ঠিত হইয়াছ। প্রজারঞ্জন কার্যে সর্বদা অবহিত থাকিবে। প্রজারঞ্জন সম্ভূত নির্মল কীর্তি রঘুবংশীয় দিগের পরম ধন। রাম বলিলেন, আমি ভগবানের এই আদেশে সবিশেষ অনুগৃহীত হইলাম। তাহার আদেশ ও উপদেশ সর্বদাই আমার শিরোধার্য। আপনি তাহার চরণার বৃন্দে আমার সাষ্টাঙ্গ প্রণিপাত জানাইয়া বলিবেন, যদি প্রজা লোকের সর্বাঙ্গীন অনুরঞ্জনের জন্য আমার স্নেহ দয়া বা সুখ ভোগে বিসর্জন দিতে হয়, অথবা প্রাণপ্রিয়া জানকীর মায়া পরিত্যাগ করিতে হয়, তাহাতে আমি কিছুমাত্র কাতর হইব না। তিনি যেন সে বিষয়ে নিশ্চিন্ত ও নিরুদ্বেগ থাকেন। আমি প্রজারঞ্জন কার্যে ক্ষণকালের জন্য অলস বা অনবহিত নহি। সীতা শুনিয়া সাতিশয় হর্ষিত হইয়া বলিলেন, এরূপ না হইলেই বা আর্যপুত্র রঘুকুল ধুরন্ধর হইবেন কেন?